একটা সমস্যা দেখছি, সেটা হচ্ছে সংশয়, অবিশ্বাস। এই অবিশ্বাসটাই আমাদের বিশেষ করে গেছে। যেমন এই সরকারের ভেতরে কে কার পক্ষ নিচ্ছে সেগুলো নিয়ে একটা কথা আছে, সংশয় আছে। রাজনৈতিক দলগুলোই দলের নেতারা এই কথাগুলো বলছেন। এর বাইরে গিয়ে আমরা দেখছি যে দলগুলো একে অপরকে অভিযোগ করছেন যে সে নির্বাচন পেছানো যায়। এখন আপনি এই যদি বলেন যে জুলাই সনদে এইটা হতে হবে যেটা অন্য দল মানল না, এটা নিয়ে আরেকটি দল হয়তো সংশয় প্রকাশ করবে, আলটিমেটলি এটা নির্বাচন পেছানোর জন্য করা হচ্ছে। আবার একটা সমস্যা হচ্ছে যে বিএনপি, অনেকেই মনে করছে বিএনপি ক্ষমতায় যাবে, যদিও মুখে কেউ কেউ বলছেন আমরাই সরকার দল থাকবো, আমরাই সরকার গঠন করবো, কিন্তু তারা আসলে মনে করছেন যে বিএনপি সরকার গঠন করবে। সুতরাং বিএনপিকে যতটুকু বেঁধে রাখা যায় সেরকম একটা প্রবণতা আমরা দেখছি। আমার মনে হয় যে আসলে যে দল এনসিপি রাজনীতি এনসিপি করবে এবং এনসিপি যে বিপ্লবের রাজনীতির কথা বলে সেটা এনসিপি কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে। আমরা গতকালকে 7 নভেম্বর পালন করবো বিপ্লব সংহতি দিবস পালন করবো। আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি চিন্তা করি, তিনি আজও আপনারা আসবে সবাই রেফারেন্স দেন, আমরাও দিই। হ্যাঁ, তিনি কিন্তু এসেই সংবিধান ছুড়ে ফেলে দিয়ে গণপরিষদ ইত্যাদি ইত্যাদি বিপ্লব হয়ে গেছে, অনেক কিছু কিন্তু করেনি। তিনি তার কার্যক্রম দিয়ে বিপ্লবটা ঘুরিয়ে গেছেন, তার কন্ট্রোল নিয়ে গেছিলেন। সো এখন আপনাদের কার্যক্রম দিয়ে আপনাদেরকে বোঝাইতে হবে যে আপনারা আসলে কি করতে চান, কি করবেন, এবং আগামীতে মানুষের ট্রাস্ট যেন আপনাদের প্রতি আসে, সেজন্য মানুষের কাছে যাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমার কাছে মনে হয় যে সবগুলো দলের ঐক্যমত যদি না হয়, কোনো দলের সরকার যদি জোর করে চাপিয়ে দেয়, সেটা আই ডোন্ট থিংক যে খুব একটা ভালো কিছু হবে। আগামী বাংলাদেশ আসলে রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে যদি নতুন একটা বাংলাদেশ আমরা পাই, সেটা সবচেয়ে ভালো অপশন। আর তা না হলে কেউ যদি কথা না রাখে, কেউ যদি তাদের প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাহলে তো আমরা দেখেছি কি হয়, বাংলাদেশের মানুষকে প্রতিবাদ করতে জানে, সেটা তো আমাদের সামনে উদাহরণ হিসেবে আছেই। তাই তো মোটামুটি। আর আবার বলবো আমি যে নারী কণ্ঠের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে রাজনীতি থেকে, এদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের সবাই আমাদের পক্ষ থেকে আমরা যারা কথা বলার কথা বলে যাই এবং নারীর প্রশ্ন যদি আমরা আওয়াজ জানিয়ে রাখি, সেটা আমরা বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বিভিন্ন ভালো